কেমন হবে যদি আমরা চ্যাট জিপিটির কাছ থেকে একটা সুন্দরী গার্লফ্রেন্ড ধার নেই এবং আমি তাকে জিজ্ঞেস করে ফেললাম যে সে আমাকে একটা গার্লফ্রেন্ড ধার দিবে কিনা, কিন্তু আমার চেহারা যে ডাইস তাতে করে চ্যাট জিপিটিও আমাকে সরাসরি না করে দিল। ওই যে একটা গান আছে না, কিয়া ইতনা ভি বুরা হু মা থা, কপিরাইটের জন্য ঠিকঠাক মতো মনের দুঃখকেও প্রকাশ করার সুযোগ নেই। যাই হোক, শেষমেশ বাধ্য হয়ে বললাম যে ঠিক আছে, গার্লফ্রেন্ড না দাও অন্তত পক্ষে আমাকে একটু সান্ত্বনা দেয়। তো আমি আমার হাবিবি লেবাসটাকে আপলোড দিয়ে বললাম যে ঠিক আছে, একটা মেয়েকে আমার পাশে বসিয়ে দাও। এন্ড ফার্স্টে সে গার্লফ্রেন্ড দিতে রাজি না হলেও পরবর্তীতে সে আমাকে অপশন দিল, লম্বা চুল নাকি ছোট চুল, হিজাব পরা নাকি খোলা চুল। তার এই অপশন দেখে নিজের প্রতি একটু কনফিডেন্স ফিরে পেলাম এবং এই কনফিডেন্স লেভেলে আমার রিপ্লাই চলে আসলো, জাস্ট ভাই জীবিত হলেই চলবে। তারপর সে আমাকে জানালো, স্যার আপনি হতাশ হবেন না, আপনি কালো হলেও মানুষ ভালো, তা আমি কি আপনার জন্য রাশিয়ান এনে দিব? আমি বললাম দেখো যা ভালো মনে করো, মোটে পাই না আবার রাশিয়া। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সে আমাকে একটা জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবে। আস্তাগফিরুল্লাহ, হাবিবির সাথে জেলেবি, এটা একটা কাজ হইলো? তবে শূন্য গোয়াল থেকে দুষ্টু গরু অনেক ভালো। আর আপনারা যারা হতাশায় ভুগছেন আর নয় হতাশা, এখনই কমেন্ট বক্সে আপনার ছবিটি দিয়ে দিন আর বুঝে নিন একটি করে গার্লফ্রেন্ড। ইনশাল্লাহ বাকি নামাজ বাদ সবাই বসি, অনেক ফায়দা হবে।